পার্ল আইল্যান্ড হচ্ছে দোহার একটা অংশ, শহরের একটা অংশ, সেখানে হচ্ছে ইয়ট ক্লাব। দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন বাজে হচ্ছে বেলা 2:45। রবিবার, কিন্তু এখানে আজকে রবিবার, এটা ওয়ার্কিং ডে, কিন্তু দেখুন একেবারে আমি আপনাদের দেখাচ্ছি, একেবারে জনমানব শূন্য, একটা মানুষ নেই, একটা মানুষ নেই। সুতরাং বুঝতেই পারছেন, আমি এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি সমস্ত দিকে। অন্যান্য দিন এই সময় যেহেতু বিদেশিরা থাকে, সুতরাং কিছু মানুষ এখানে থাকে, কিন্তু কেউ নেই। এগুলো খুব মানে বিলাসবহুল এক একটা ইয়ট, মিলিয়ন্স ডলার দাম। কিন্তু এই যে আবহটা চতুর্দিকে, আজকে এতগুলো মিসাইল হয়েছে, সুতরাং আজকে একেবারে জনমানব শূন্য দেখা যাচ্ছে এখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পোর্টো আরাবিয়া মারিনা অঞ্চল, একেবারে শুনশান রাস্তা। আমি কি করে এলাম এখানে, সরকার থেকে বলা হয়েছে যে অ্যাট ইয়োর ওন রেসপন্সিবিলিটি। রবিবার হচ্ছে ওয়ার্কিং ডে, এখানে ফ্রাইডে এবং স্যাটারডে এখানে ছুটি থাকে, সুতরাং এক আধটা গাড়ি যাচ্ছে, অত্যন্ত বিজি এখানে, সবারই প্রায় গাড়ি আছে, কিন্তু দেখুন রাস্তা প্রায় ফাঁকা। আমি চিন্ময় রায়, আমি এখন রয়েছি পার্ল কাতার, মানে পার্ল কাতার হচ্ছে দোহার একটা অংশ, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট আইল্যান্ড বলতে পারেন। সুতরাং প্রসঙ্গটা অবশ্যই বুঝতে পারছেন যে ইরানকে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল একসাথে মিলে। এখন কাতারের সাথে সম্পর্ক কি, কাতারের আল উদেইদ একটা এয়ারবেস আছে যেটা আমেরিকা ব্যবহার করে, 30,000 সৈন্য সেখানে রয়েছে, কিন্তু 30,000। এবং সেই আল উদেদকে লক্ষ্য করেই গতকাল, বিশ্বাস করতে পারবেন না, 66খানা মিসাইল এবং 12টা ড্রোন মেরেছে ইরান। এবং এই যে আকাশ দেখা যাচ্ছে, একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে, এই দেখুন, এই আমি একটু বলতে থাকছি, এইদিকে যেই দিকে আমি ঘোরালাম ওই যে গম্বুজ মতো দেখা যাচ্ছে, এই দেখুন এই গম্বুজ মতো দেখা যাচ্ছে, আর এই সমুদ্রের ওপারেই কিন্তু ইরান, কয়েকশো কিলোমিটার দূরত্বে রয়েছে ইরান। সুতরাং এই আকাশে কালকে আমরা আতশবাজির মতো, মানে আমাদের রকেট যেরকম ছোড়া হয় সেরকম আকাশে রকেট একটার সাথে একটা ইন্টারসেপ্ট হচ্ছে, মানে মিসাইল টু মিসাইল, পেট্রিয়ট মিসাইল টু মিসাইল ইন্টারসেপ্ট করে আমরা দেখলাম। তারপরে ফাইটার জেট ঘুরছে, আর যখন মিসাইলগুলো ইন্টারসেপশন হচ্ছে একেবারে কেঁপে উঠছে, বুম বুম আওয়াজ। আমরা তো ভয়ে এসে কোনার একটা ঘরে, আমি যে বন্ধুর সাথে রয়েছি, দেখতে বুঝতে পারছেন এটা একটা টাওয়ার, একটা রেসিডেন্সিয়াল টাওয়ার। তো মোট 66টা মিসাইল ছোড়া হয়েছিল এবং 12টা ড্রোন, মানে ইরান মেরেছে এই আল উদেদ এয়ারবেসকে লক্ষ্য করে। সেক্ষেত্রে আমরা কালকে দেখেছি এই আকাশে ঠিক যেরকম রকেট লঞ্চ, আমরা রকেট, এই যে আতশবাজি যেরকম খেলে আতশবাজির মতো উঠছে, আর পেট্রিয়ট যে মিসাইল আছে, আমেরিকার মিলিটারি এবং কাতারের যে মিলিটারি দুজনে মিলে সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে। এবং ইন্টারসেপ্ট করার সময় বেশ জোরে আওয়াজ হয়েছে, ঠিক বোমা ফাটার মতো, মানে একটা বিকট শব্দ, কেঁপে উঠেছে, আমরা সেটা বুঝতে পেরেছি। কাতার দেশটা সম্পর্কে একটা ছোট্ট কথা বলি, এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকামে পৃথিবীতে 1 নম্বর, 3 মিলিয়ন লোক সংখ্যা, একদম শান্তিপ্রিয় দেশ। কিন্তু এই ঘটনাটার জন্য এই সরকার থেকে, কিন্তু জানেন তো, এখানে যখন এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, বিদেশি একটা দেশ আক্রমণ করছে, কোনো সাইরেন বাজে না, ফোনের মধ্যে একটা অ্যালার্ট আসে। যেরকম আমার ফোনেও, আমি যদিও ইন্ডিয়া থেকে এসেছি, একটা অ্যালার্ট মানে জোরে আওয়াজ বেজে উঠছে এবং তার সাথে একটা মেসেজ। সুতরাং এটা হচ্ছে এখানকার রীতি। আর রাস্তাঘাটের কথা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যা, মানে যাদের মানে ডেলিভারি বয় বলুন, যারা নিত্য প্রয়োজনের জিনিস বা এমার্জেন্সি সার্ভিসে, তারাই একমাত্র চলছেন। বাকি সব কিছু আজকের জন্য অনলাইন এবং অন্য কাজকর্ম সব বন্ধ রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।